আসসালামু আলাইকুম। খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা গুগলে সার্চ করব সাইট 123 লিখে আমরা এন্টার করব। তো এই যে এখান থেকে আমরা এই যে 3 নাম্বার লিঙ্কটাতে ক্লিক করব, এখান থেকে এই লিঙ্কটা site123.com, এই যে এটা। তারপর আমরা এখান থেকে স্টার্ট হেয়ারে ক্লিক করব, এই যে স্টার্ট হেয়ার যে বাটনটা আছে এখানে। তারপর আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, হোয়াট টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট। তো আমরা টেকনোলজি রিলেটেড একটা ওয়েবসাইট হবে। আপনার যদি রেস্টুরেন্ট অ্যান্ড ফুড রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে এখানে দিবেন ফটোগ্রাফি হলে ফটোগ্রাফি, ইভেন্টস হলে ইভেন্টস। তো আমারটা যেহেতু টেকনোলজি অ্যান্ড ওয়েব, তো আমি টেকনোলজি অ্যান্ড ওয়েব এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেওয়া আছে অ্যাড ইউ টেকনোলজি অ্যান্ড ওয়েবসাইট নেম। তো এখানে আপনার ওয়েবসাইটের নামটা হবে, যেমন আমি এখানে লিখলাম ডাইনামিক টেক বিডি। তো ডাইনামিক ট্যাগ বিডি এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। তারপর আমরা এখান থেকে গো টু ফাইনাল স্টেপ, এই যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তারপর এখানে ইউর নেম, ইমেল অ্যাড্রেস এবং ক্রিয়েট পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি এখানে আমার নাম দিচ্ছি এমডি ইয়ামিন। তো এখানে একটি ইমেল দিচ্ছি, আমি আমার একটি ইমেল নিয়ে আসছি এখান থেকে। তো আমরা এখানে সিলেক্ট পেস্ট করে দিলাম। তারপরে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, তো আপনার এখানে একটি পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি yamin#.com/1। তারপর আমরা এখান থেকে স্টার্ট মাই ওয়েবসাইটে ক্লিক করব। পাসওয়ার্ড, নাম, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট মাই ওয়েবসাইট এখানে ক্লিক করব। তো দেখুন ওয়েবসাইটটা কিন্তু এখানে লোড হচ্ছে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। দেখুন site123.com লোডিং এডিটর। তারপর আমরা এখান থেকে এই যে এটা ক্লোজ করে দিব। তারপর আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইটটা বিল্ড হয়ে গেছে। তো আমরা এখানে কিছু চেঞ্জ করব, যেমন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা লেআউটে যাব, লেআউট সেটিং থেকে আমরা এখন এই ওয়েবসাইটের এই যে ব্যানার ইমেজটা চেঞ্জ করব। তার জন্য এখান থেকে চুজ ইমেজ, এখান থেকে আপলোড। তারপর এখান থেকে আমি আমার ইমেজটি নিয়ে আসছি, এই যে এটা ডাইনামিক ট্যাগ। তো এটা আপলোড হচ্ছে, এই যে আমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তারপর আমরা এই যে এখানে এগুলো দরকার নাই, এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। তো আপনি চাইলে এখানে আপনার টাইটেল দিতে পারেন, নিউ টাইটেল। তারপর আপনি চাইলে এখান থেকে অ্যাবাউটও অ্যাড করতে পারেন। তো আমি আরেকটা ভিডিওতে এগুলো অ্যাড করব। তারপর আমরা এখান থেকে সার্ভিস, মানে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে যে সার্ভিস দিবেন সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো আমি যে 3টা সার্ভিস দেবো, একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, একটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ইয়ামিন আইটি একাডেমি। তো আমি এটার মধ্যে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন। তারপর আমরা এখানে লিখলাম গ্রাফিক্স DESIGN গ্রাফিক্স ডিজাইন। তারপর আপনি চাইলে এখান থেকে চুজ ইমেজ, এই ইমেজটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি গ্রাফিক্স ডিজাইন লিখে আপনি এখানে চাইলে শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারেন। তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। তারপরে এখানে দেবো আমি অ্যাপ ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল জায়গাতে আমি দেবো অ্যাপ ডেভেলপমেন্ট। এখানে দিচ্ছি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, MOBIL মোবাইল MDEBI। তো চাইলে এখান থেকেও আপনি ডেসক্রিপশন এবং ইমেজ চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা সেভ দিয়ে দিলাম এখান থেকে। তারপরে এখানে দিলাম এডিটিং থেকে, এই যে আমি এখানে দিলাম ইয়ামিন আইটি একাডেমি। তারপর এখান থেকে আবারও সেভ করে দিলাম। তারপর এখান থেকে কন্টাক্ট আস, এই যে এখানে লোকেশন এবং ফোন নাম্বার এগুলো আমরা অ্যাড করব। তার জন্য আবারও এডিটে ক্লিক করলাম, এডিট থেকে। তারপর এখান থেকে আমরা এই যে ফোন নাম্বারটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, +880170974746। তারপর ডিসপ্লে ইমেল, তো আমি এখানে আরেকটা ইমেল দেবো ডাইনামিক ট্যাগ বিডি 40@gmail.com। তারপর এটা দেওয়ার পর আমরা এখান থেকে সেভ, আপনি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্কও অ্যাড করতে পারবেন। তো আমি আপাতত এটা করলাম না, তার জন্য সেভ ক্লিক করলাম। তারপর আমরা লোকেশনটা চেঞ্জ করব। লোকেশন চেঞ্জ করার জন্য আমরা এই যে এখান থেকে আবারও এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা অ্যাড্রেস অ্যান্ড ওপেনিং আওয়ার এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এই যে এখানে লিখব কুমিল্লা, এই যে মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ। তো আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম। এডিশনাল ইনফরমেশন চাইলেও দিতে পারেন। তারপরে এখানে ওপেনিং আওয়ার্স দিচ্ছে, এখানে আমি অলওয়েজ ওপেন দিচ্ছি, অলওয়েজ ওপেন।
তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তারপর আপনি চাইলে এখানে হোমের জায়গা অ্যাবাউট আস এগুলোও চেঞ্জ করতে পারেন। তো এই যে হোম চেঞ্জ করতে চাইলে এখানে এডিট করবেন, অ্যাবাউট চেঞ্জ করতে চাইলে অ্যাবাউট এডিট করবেন, সার্ভিস চেঞ্জ করতে চাইলে সার্ভিস এডিট করবেন, কন্টাক্টে ক্লিক করলে চেঞ্জ করতে চাইলে কন্টাক্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আছে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে এখান থেকে আমি যদি এখান থেকে এই কালারটা দিই, দেখুন ওয়েবসাইটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে হিডার অ্যান্ড ফুটার এগুলো চেঞ্জ করতে পারবেন। ওয়েবসাইট স্ট্রাকচার, এই যে ওয়েবসাইট স্ট্রাকচারও চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা দিলাম। তারপর আমরা ওয়েবসাইটটাকে পাবলিশ করব, তার জন্য আমরা এই যে এখান থেকে পাবলিশে ক্লিক করলাম এবং ইয়েস। তো এই যে দেখুন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। আমরা যদি এটা ওপেন করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তো দেখতে পাচ্ছি এই যে আমাদের ওয়েবসাইটটা। আমরা যদি হোমে টিপ দিয়ে হোম অ্যাবাউট আসে গেলে এই যে ওয়েবসাইটের অ্যাবাউট আস, সার্ভিসে গেলে এই যে সার্ভিস, আমরা যে সার্ভিস দেবো। তারপর কন্ট্যাক্ট আস, আপনাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, যে এখানে নেম, ফোন, ইমেল অ্যাড্রেস এবং এগুলো কেউ যদি কোনো মেসেজ করে আপনাদের সরাসরি এই যে মেসেজ অপশনে চলে যাবে। এখান থেকে এই যে মেসেজ আপনি দেখতে পারবেন কে কী মেসেজ করছে কি না করছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। অন্য আরেকটা ভিডিওতে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব, সে পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।